বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বেশিরভাগ আন্ডারগ্রাউন্ড কেবল নষ্ট হয়ে গেছে। এতে প্রায়ই ঘটছে অগ্নিকাণ্ড। সাবস্টেশন থেকে সরবরাহ করা বিদ্যুতের লোড নিতে পারছে না সঞ্চালন লাইনগুলো। এতে অগ্নি আতঙ্কে থাকেন সংশ্লিষ্টরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভবনের মেয়াদ প্রায় শেষ। সম্পূর্ণ নড়বড়ে হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ৮টি বৈদ্যুতিক ফিডারের সবকটি অচল। ওভারহেড লাইন নিয়ে চালানো হচ্ছে 4টি ফিডার। এ অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যে কোনো সময় আগুন লাগার শঙ্কা রয়েছে। নতুন নতুন আমাদের ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট এখানে সংযোগ হচ্ছে, বৈদ্যুতিক লাইট ফ্যান বৃদ্ধি পাচ্ছে বা পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট বৃদ্ধি পাচ্ছে, যে কারণে উত্তরোত্তর লোড বৃদ্ধির কারণে এই সমস্যাগুলো হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত ২৫ বছরে অন্তত ৬০টি অগ্নিকাণ্ড ঘটেছে। সবশেষ ৩ জুন হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে আগুন লাগে। এখানে সবই মেশিন এবং কেমিক্যাল থাকে ডায়ালিসিস মেশিনের জন্য। সেগুলো নিয়ে লাগলে তো আমরা কেউ রক্ষা পাইতাম না। রুগী নিয়ে থাকবো নাকি আগুন নিয়ে এত টেনশন করবো, মানে রুগী নিয়ে টেনশন, কোন দিকে আমরা যাব? এর জন্য এ ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে যেন কর্তৃপক্ষ বা সবাই যেন একটু আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখে। পিছনে তো একটা লাইফ টাইম আছে। হ্যাঁ, এই কেবলগুলো আসলে অ্যাকচুয়ালি এদের লাইফ টাইমগুলো শেষ হয়ে গেছে। এখন এইগুলো আমরা বিভিন্ন সময় আমাদের নিজস্ব বাজেট কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ, সেইগুলো দিয়ে আমরা এগুলো যতদূর সম্ভব আমরা রিপেয়ার করি। এ সংকট দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তারগুলো যেহেতু পুরাতন, এগুলো আমাদের চেঞ্জ করার জন্য আমাদের একটা অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। এবার আমাদের যে পিডব্লিউডির মাধ্যমে টেন্ডার হয়েছে, টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হয়ে গেছে। আমাদের এগুলো থাকবে না, পুরাতন তারগুলো নতুন তারে সংযোজিত হবে। ৬০ বছর আগে স্থাপিত বরিশাল শেরেবাংলা মেডিকেলে ৩৬ ওয়ার্ডের ৫২টি ইউনিট রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।